এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় 163 বিএনএসএস লাগু করা হয়েছে। এই আইন আজ রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা অবধি লাগু থাকবে। এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় 5 জনের বেশি লোক জড়ো হবেন না, কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না। অযথা কেউ লাঠি দা রড এসব জিনিস নিয়ে 5 জনের বেশি জড়ো হবে না, না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত অর্ডার বিশালগড় মহকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে। ধন্যবাদ। এ মুহূর্তের বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে, মঙ্গলবার সন্ধে থেকে বিশ্রামগঞ্জ এলাকায় কিন্তু 163 ধারার আইন জারি করা হয়েছে বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কেননা বিশ্রামগঞ্জ থানা এলাকায় মোটর স্ট্যান্ডে গতকাল সন্ধে নাগাদ অর্থাৎ মঙ্গলবার সন্ধে নাগাদ একজন বাস যাত্রীর সঙ্গে বাসের মহিলা যাত্রীর সাথে দুর্ব্যবহার করা হয়েছিল। এ অভিযোগে কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়েছিল বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায়। তার পরিপ্রেক্ষিতে সে বাসে ভাঙচুর করা হয় এবং গোটা এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল, যার জেরে বিশ্রামগঞ্জ এলাকায় 163 ধারা প্রয়োগ করা হয় এবং এই ধারা অনুসারে পুলিশ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে, এই ধারা অনুসারে একসাথে 5 জন ব্যক্তি চলাচল করতে পারবে না। কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে বা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, লোহার রড নিয়ে চলাচল করতে পারবে না। এমনকি সভা সমিতি, মিছিল, মিটিং ইত্যাদিও করা যাবে না, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যারা এই আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কিন্তু বিশ্রামগঞ্জ পুলিশ বা বিশ্রামগঞ্জ থানা এবং বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থাপনা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, গতকাল সন্ধে নাগাদ চলন্ত বাসে মহিলা যাত্রীর সাথে দুর্ব্যবহার করা হয়েছিল এমনটাই অভিযোগ এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়েছিল বিশ্রামগঞ্জ থানা এলাকায়, বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায় এবং এরই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বিশ্রামগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 163 ধারা রুজু করা হয়েছে বিশ্রামগঞ্জ বাজার এবং আশপাশ এলাকায়। এবং তার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন আইজি আইন শৃঙ্খলা মঞ্চাক ইকবাল।